আসসালামু আলাইকুম। আজকে বিকেলবেলা দেখেন ছাদে আসছি, গাছে প্রচণ্ড পোকা বসে, এই কারণে সব গাছেই বিষ দিছি। আর এখন যা করলাম, এই দেখেন এই টবে যে দন্দুল গাছ জ্বালাইছে, এই দন্দুল গাছটা বড় হইব তাড়াতাড়ি, এই কারণে আমি সব ডাটা উঠাই দিছি টবের। এই টবে কোনো ডাটাই রাখি নাই। এই যে দেখেন টবের ডাটাগুলো কিন্তু এখনও বেশি বড়ই হয় নাই, কদিন আগে লাগাইছিলাম দেখছিলেন। এই তিনটা এতটুকু হয়েছে, আর এই একটা ডাটা বড় হয়েছিল, এটা লাগাইছিলাম ও একটু বড়। এই যে দেখেন 4টা ডাটাই উঠাই নিছি, কারণ এই দুন্দুল গাছটা তাহলে সুন্দরভাবে বাড়তে পারবো। ডাটা যেহেতু নিচে অনেক আছে মাটিতে, এই কারণে ডাটাই উঠাই দিছি। আর এই যে এদিকে দেখেন আমার সেই পুঁই গাছটা, একটা পুঁই গাছ ছিল দেখছেন, অনেক সুন্দর হয়েছিল। দেখেন পুঁই গাছের আগা মাশাআল্লাহ, মানে দেখার মতো। কিন্তু এই গাছটা উঠানোর কারণ, এই গাছটা যেই টবে ছিল ওই টবেও দন্দুল গাছ হয়েছে। এখন দন্দুল গাছ তো বাড়ার সময়, এই কারণে এই গাছটা উঠাই ফেলেছি। পুঁই শাক এমন অত বেশি খাওয়া হয় না, কারণ অ্যালার্জি হয়, অ্যালার্জির সমস্যা আছে একটু, এই কারণে এই গাছটা উঠাই ফেলাইছি যাতে দন্দুল গাছটা সুন্দরভাবে বাড়তে পারে। যেহেতু টবে গাছ, আবার একই টবে যদি অনেক গাছ থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে বাড়তে পারে না। দেখেন এই মানে লতাটা এত সুন্দর হয়েছিল, পুরো জাংলায় উঠে গেছিল, তাও আজকে আমি উঠাই ফেলছি। কষ্ট লাগতেছে অবশ্য, তাও এত মোটা এত সুন্দর হয়েছিল। দোয়া করবেন যাতে আমার দন্দুল গাছ অনেক সুন্দর হয়। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, দেখেন এই যে দন্দুল গাছ, এই যে টবে লাগাইছি মাত্র এতটুকু হয়েছে, এই যে জাংলায় উঠছে। এর মধ্যে অলরেডি মাশাআল্লাহ দেখেন দন্দন চলে আসছে, কিন্তু মানে অনেক। এই যে দেখা যাচ্ছে নাকি বুঝতেছি না, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু অনেক দন্দন চলে আসছে। এই যে কত দন্দল, দোয়া করবেন আপনারা।